হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আমি জিয়া আর তোমরা দেখছো নরজিয়া অফিসিয়াল। তো আমার চ্যানেলের একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো গাইস, আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছো যে আমরা হোটেলে চলে এসেছি। তো এই হোটেলটা তোমাদের ঘুরে এখন দেখাবো, আর তার সাথে সাথে এখন আমরা যাব হচ্ছে একটা জায়গায় যেটা তোমাদের দেখাবো। আমার নাম এখন মনে পড়ছে না। আর এই দেখো ভিউটা, আমি তোমাদের পেছন দিয়ে দেখাচ্ছি। সো এইটা হচ্ছে উইন্ডো, আর এখান দিয়ে ভিউটা জাস্ট দেখো, জাস্ট দারুণ লাগছে। এই যে সূর্য, দারুণ লাগছে এখান দিয়ে দেখতে। এখন যাবো আমরা নিচে খেতে, আর আমার খুব খেতে পারছে, জানি না কেন আমি খেয়েছি, তবুও আমার আবার খেতে পারছি। আমি নিচে যাচ্ছি কেন? আমাদের তো ওপরে যেতে হবে। আমি নিচে চলে যাচ্ছি, আমাদের ওপরে যেতে হবে। আর আমরা ওপর থেকে নিচে এসেছি, নিচে রুম নিয়েছি। हमको लज्जा लगने लगा है। खाना खाना है हमको। गाइस हाथ धोए और हमें हाथ दीजिए। क्लीननेस एंड हाइजीन प्रमोशन। গাইস, এই দেখো আমার খুব খিদে পেয়েছে, সে কারণে দেখো ডিম দিচ্ছে মানুষ সবার ডবল করে কি ট্রিপল করে হয়ে যেতে পারে। আর এদিকে হচ্ছে ফুলকপির তরকারি, এদিকে হচ্ছে ডাল, মুসুরির ডাল। তো মুসুরির ডালটা একদম এদের ম্যান্ডেটরি। আর তারপরে এই যে ভাত, পাঁপড়, আর এই যে আলু ভাজা, আর এদিকে নুন। তো তোমাদের রুমটা দেখাই, কি করে দেখাবো এখন। তো এটা হচ্ছে বেড, এটা খুবই অগোছালো হয়ে গেছে একটুখানির মধ্যে। আর ওদিকে হচ্ছে টেবিল, এদিকে হচ্ছে ওয়াশরুম, যেটা আমি তোমাদের এক ঝালকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে ওয়াশরুম, আর তারপর ওই যে ওইদিকে হচ্ছে উইন্ডো, এদিকে হচ্ছে টিভি। and this is me. Yay! গাইজ, আমরা ঘুরতে বেরিয়েছি অ্যান্ড বৃষ্টি পড়ছে। ওয়েদারটা খুব সুন্দর, এইরকম ওয়েদারটা মায়ের খুব পছন্দ, বাট আফসোস মা একটা সোয়েটার পরলে হয়ে যাবে। ও, আর আমাদের ওখানে অনেকগুলো সোয়েটার পরতে হয়। তো না না, মানে আমাদের ওখানে তো গরম এখন। গরম মানে সে আলাদাই লেভেল অফ গরম, সেই জন্যই এখানে আসা। তাই গাইস, তো আমরা এখন আর মনে হচ্ছে পৌঁছতে পারবো না বুদ্ধদেবের কাছে। ওই দেখো বুদ্ধদেব, দেখাও তো বুদ্ধদেবকে। আমি এরকমভাবে গোলপাক করে ঘুরেই যাচ্ছি, বুদ্ধদেব আর আসছেই না। এখন আমরা ওইখান দিয়ে বুদ্ধদেবের কাছে যাবো। গাইজ, আমি অনেকক্ষণ হাঁট যাওয়ার পরে শীত ধরে গেছে, গরম লাগছে। আবার প্রথম থেকে গেলে। গাইজ, আমি এতটা হাঁটলাম মনে করে গরম লেগে গেছে। বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি চলো। ফাইনালি আমরা বুদ্ধদেবের কাছে পৌঁছে গিয়েছি। আসলে অনেক দূরে, আসলে অনেক সিঁড়ি বাকি, অনেক রাস্তা বাকি। তারপর ছোট বুদ্ধদেবের কাছে পৌঁছে গেছি। জুম করে দেখাও, ওরা দেখতে হবে না। এই যে আমরা ছোট বুদ্ধদেবের কাছে পৌঁছে গেছি। তোমরা কি দেখেছো তোমরা? বুদ্ধদেব কত সুন্দর একটা জিনিস লিখেছে, আমি তোমাদের দেখাই। হ্যাপিনেস উইল নেভার কাম টু দোজ হু ফেল টু অ্যাপ্রিশিয়েট হোয়াট দে অলরেডি হ্যাভ। বুঝেছো তোমরা? বুঝেছো? ফাইনালি চলে এসেছি। এখনো মোটামুটি কয়েকটা সিঁড়ি বাকি আছে, আর আমরা এই যে এতগুলো সিঁড়ি পেরিয়ে এসেছি। এইখানে এতগুলো সিঁড়ি পেরিয়েছি, প্লাস ওই দেখো ওইখানে এতগুলো সিঁড়ি। তো এই ব্যাপারটা হচ্ছে যে আমরা ভেতরে গেছিলাম, বাট আনফর্চুনেটলি ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না কোনো রেকর্ডিং এর। ওখানে আমার হাইলাইটারটা এরকম লাগছে কেন? যাই হোক, তো ভেতরে ক্যামেরা অ্যালাউ না করে আমরা বেরিয়ে চলে এসেছি। কিন্তু ভেতরে একদম সব সিনারিগুলো, প্রত্যেকটা ছবি যে কোনো ড্রয়িং করে দারুণ, জাস্ট দারুণ অসম।
প্রায় সন্ধে হয়ে আসছিল আর এটা সন্ধে হওয়ার আগের ভিউ, দেখো কতটা সুন্দর লাগছে। তো গাইস এই যে বাড়ি এসে চা নিয়ে বসে গেছি আর এখানে আমার মুভি চলছে, কারণ আমার তো আর কিছু করার নেই, খুব শরীর খারাপ করছে। এটা তো আমার ম্যান্ডেটারি জিনিস, আমার তো কোথা থেকে এসে শরীর খারাপ করাটা মাস্ট। চ্যানেলে এখনো আসেনি, জানি না কি হবে। যদি ব্লগ দেখতে পাও তাহলে ভাববে এসছে, নাহলে আসেনি। চ্যানেলটাকে আনার জন্য অনেকে অনেক হেল্প করেছে, সত্যি সবাই অনেক হেল্প করেছে, কিন্তু কাছের মানুষরা যে এরকম হয় আমি সত্যি জানতাম না। বলাটা ঠিক হবে কিনা জানি না, তবুও বলছি যে আপন মানুষগুলোই সব থেকে বড় বেইমান হয়, আর তারাই সব থেকে বেশি ভালো করে জানে কিভাবে বিশ্বাস নিয়ে খেলতে হয়। সো গাইজ যাই হোক, আজকে আমরা রুম ছেড়ে দিচ্ছি অ্যান্ড নেক্সট দিন হয়ে গেছে। এখন এই যে সকালবেলা, তো ভোরবেলা উঠে ওই তো 5:30টার দিকে বাবা ফোন করে বললো যে দেখ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবি জানলা দিয়ে। তো সেই ক্লিপটা তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখো। অ্যান্ড আজকে আমরা যাব হচ্ছে পেলিং। তো রাস্তায় যে কটা স্পট পড়বে সব কিছুই ঘুরবো, তো যেগুলো ঘুরবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে পাবো। হোটেল থেকে বেরোনোর আগে ব্রেকফাস্ট করতে বসে গেলাম, আর ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি। তারপরেই আমরা বেরিয়ে পড়লাম পেলিং যাওয়ার জন্য। দেন আমরা হোটেলে পৌঁছে আগে একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে আবার বেরিয়ে পড়লাম। আর আজকে আমাদের ফার্স্ট স্পট ছিল স্কাই ওয়াক। প্রথম যখন শুনলাম কাচের ওপর দিয়ে হাঁটতে হবে, বেশ ভয় পেয়েছিলাম, বাট ওখানে গিয়ে দেখলাম অতটা ভয়ের কিছুই না, ভালোভাবেই সাপোর্ট দেওয়া আছে। যেরম স্কাই ওয়াক এক্সপেক্ট করেছিলাম বা ফোনে দেখেছিলাম সেরম কিছুই না, বাট ওখান থেকে ভিউটা বেশ সুন্দর ছিল আর ওয়েদারটাও মোটামুটি ভালো ছিল। ওপরে একটা বুদ্ধদেবের মন্দির ছিল, বাট আমি যেতে পারিনি কারণ আমার পায়ে খুব ব্যথা ছিল। তো বাবাকে বলেছিলাম ভিডিও করে আনতে, আর এই ভিডিওগুলো বাবাই করে এনেছে। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই কোনো ক্লিপ নেই ভেতরের। আর ওখানকার ফুলগুলো এত সুন্দর, তোমাদের কি বলবো, গোলাপগুলো এত ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছিল বাড়ি নিয়ে চলে যাই। ওপর থেকে নিচটা কত সুন্দর লাগছে দেখো। সারাদিন আমরা ওখানেই ছিলাম। ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। কি অর্ডার করব কিচ্ছু মাথায় আসছিল না। অনেকক্ষণ ভাবার পর চিকেন মোমো, ড্রাই চিলি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইজ আর ফ্রাইড মাশরুম আর ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম। সবকটা ডিশই ভালো খেতে ছিল, বাট স্পেশালি মোমোটা, ওটা জাস্ট দারুণ ছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে ডিরেক্ট চলে গেলাম হোটেলে। আর এটা হচ্ছে ব্যালকনি থেকে রাতের ভিউ। তো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।